আজকে আমরা এখানে দাঁড়িয়েছি অমরণ অনশন কর্মসূচি নিয়ে। বিগত 4-5 দিন যাবত আমরা এই কর্মসূচি নিয়ে আছি। আমাদের একটাই দাবি, ঠিকাদার প্রতিষ্ঠান বাতিল করে, আউটসোর্সিং প্রথা বাতিল করে ডিবিডিসির আওতাভুক্ত রাখার জন্য। আমাদের ন্যায্য দাবির জন্য আমরা দাঁড়িয়েছি। আমাদের এই দাবি যে পর্যন্ত আমাদের অনশন চলবে, যে পর্যন্ত তারা আমাদের কর্মসূচিকে না মানবে, আমরা অনশন করে যাব, আমাদের কর্মসূচি চালিয়ে যাব। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি কথাই বলতে যাচ্ছি, এই আউটসোর্সিং প্রথা বাতিল করার জন্য সেই সংগ্রাম আমরা চালিয়ে গেছি, এই সংগ্রাম আমাদের চলবেই। আমাদের মাননীয় উপদেষ্টার কাছে একটি আবেদন করছি, যে প্রতিষ্ঠানে আছে তাকে ওই প্রতিষ্ঠানে কর্মরত রাখা হোক। আউটসোর্সিং প্রথা বাতিল করে 18(3) অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে সেই সম্মানে ভূষিত করা হোক, আমাদের সেই চাকরিচ্যুত না করা হোক। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আসছি। এই ঠিকাদার প্রতিষ্ঠান থেকে, যেই প্রতিষ্ঠানের পৃথিবী সরকারের আমলে করেছিল, সেই ঠিকাদার প্রতিষ্ঠান আমাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্য শিকার হতে হয়েছে। তাই আমরা যাচ্ছি না আর কোনো বৈষম্য শিকার হতে। আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ডিবিডিসিকে আগিয়ে রেখেছি, বিদ্যুৎ সেক্টরকে আগিয়ে রেখেছি। সারা বাংলাদেশের মানুষের জন্য আমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু এই পরিশ্রমের আমাদের কি পাচ্ছি? আমরা পাচ্ছি শুধু ধিক্কার। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে শুধু পাচ্ছি অবহেলিত। যেখানে কিছু হলে শুধু বলা হতো আমাদেরকে চাকরি নাই, যেখানে বলা হতো আমাদের কিছু হলে বেতন কেটে নেওয়া হতো, কিছু হলে আমাদেরকে অ্যাবসেন্ট করা হতো, যেখানে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হতো। আজকে আমরা সেই পরিদর্শন থেকে মুক্তি পাওয়া যাচ্ছি। এই অভিশাপ থেকে আমরা মুক্তির জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনাদেরকে একটি কথাই বলতে চাই, আমাদের এই ঠিকাদার প্রতিষ্ঠান বাতিল করে, এই বৈষম্য থেকে দূর করে আমাদের ন্যায্য আদায়ের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমাদের ন্যায্য আদায় আমরা চাই। আমরা আরেকটি কথা বলে দিতে চাই, আমাদের চিকিৎসা ভাতা কোনো দেওয়া হয় না। আজকে আমার ভাই কোন রকমের অসুস্থ হলে, কোন রকমের অ্যাক্সিডেন্ট হলে তাকে কোন রকমের ভাতা প্রদান করা হয় না। কিন্তু কেন? আমরা কার জন্য কাজ করছি? আমাদের দেশের জন্য কাজ করছি। দেশকে আমার নয়, দেশকে আপনার নয়, দেশের মানুষকে আমাদের নয়, আমরা সকলের জন্য কাজ করছি, তাই না? তাহলে কেন আজকে আমরা এই ধরনের বৈষম্যের শিকার হব? তাই এটাই আপনাদের কাছে একটি বলতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের উপদেষ্টা যিনি আছেন এবং বিদ্যুৎ উপদেষ্টা, সকল উপদেষ্টা মন্ডলীর বলতে যাচ্ছি, আমাদের ন্যায্য দাবির জন্য দাঁড়িয়েছি, আমাদের ন্যায্য দাবির আদায় করার জন্য। আমরা এই বৈষম্য শিকার থেকে মুক্তি চাই। আপনাদের কাছে আর কিছু বলার নাই। যদি আপনারা আমাদের দাবিটা না মেনে নেন, তাহলে হয়তো আমরা সে ধরনের কর্মসূচি যেতে বাধ্য হব, যেই কর্মসূচি করলে দেশটা অন্ধকার হতে বাধ্য হবে। কিন্তু আমরা চাই না যে আমরা দেশকে অন্ধকার রাখি। আমরা দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই সেবাটা প্রদান থাক, আজকের এই প্রদানটা সেবাটা প্রদান থাক। এই প্রদানের মাধ্যমেই আমরা মানুষকে জানিয়ে দিতে যাচ্ছি যে আমরা কি ধরনের বৈষম্য শিকার হচ্ছি, সেটা আপনারা জানেন, দেখেন, আপনারা বুঝেন। মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, দিন নাই, রাত নাই, তার ভিতরে আমরা পরিশ্রম করি। আমাদের কোনো বৈষম্য শিকার আমরা হতে চাই না। আমরা একটাই জিনিস চাই, আমরা এই বৈষম্য প্রথা থেকে বাদ হয়ে আমরা আমাদের সেই ন্যায্য পাওনা দাবিতে আমরা চাচ্ছি। তাই আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে একটি নিবেদন, বারবার করে বলছি, আপনি আমাদের ন্যায্য দাবির জন্য আজকে এগিয়ে যান। আজকে আপনি সারা বাংলা বিশ্ব থেকে একটি নোবেল পেয়েছেন, আর এই বাংলার মানুষ থেকে, এই আউটসোর্সিং এর কথা থেকে, তাদের থেকে আরেকটা নোবেল পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটুকু আশা করি। মানুষের জন্য কাজ করছেন আপনি, আমাদের সাধারণ মানুষের জন্য। আমরা এটাই আশাবাদী, যেরকম আপনি আমাদের জন্য কাজ করছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের পাশে আছি, আজীবন থাকবো। এটাই আমাদের দাবি, এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই না কোন রকম কর্মসূচি যাতে
যেই কর্মসূচি আমাদের দেশের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আমরা পল্লী বিদ্যুতের মতো হতে যাচ্ছি না। আমরা ডিবিডিসিতে যারা আছি, সকলে একটা দাবি, আমাদের আউটসোর্সিং কোটা বাতিল করে, ঠিকাদার প্রতিষ্ঠান বাতিল করে আমাদের ডিবিডিসি আওতাভুক্ত রাখা। যে যে ডিভিশন আছে সেই ডিভিশনের অন্তর্ভুক্ত রাখার জন্য এতটুকুই দাবি। আপনাদের কাছে বেশি কিছু দাবি করছি না। আমাদের তো বৈষম্য শিকার আর করবেন না, এটাই আপনাদের কাছে নির্দয়, এটাই আপনাদের কাছে বিরতি, এটাই আপনাদের কাছে নীতি। আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, আমার ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে তার থেকে 40% কেটে নেয় এই ঠিকাদার প্রতিষ্ঠান। তাই আমরা ঠিকাদার প্রতিষ্ঠানটা বাতিল চাচ্ছি। এই ঠিকাদার প্রতিষ্ঠান বাতিল রেখেই আপনারা আমাদেরকে ডিবিডিসির আওতাভুক্ত রাখুন, যাতে আমাদের ডিবিডিসি যা বেতন দিচ্ছে তাতে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ তাআলা।